আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটে ৩৬ জনের মনোনয়নই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল থেকে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার মঈনুদ্দিন খান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন সুলতানা জেসমিন। এছাড়া কোনো দলীয় বা জোটের সমর্থন ছাড়া স্বতন্ত্রভাবে জমা দেওয়া ৩টি মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন শামীমা আক্তার, মোসাম্মদ মেহেরুন্নেসা এবং মাহবুবা রহমান। বান্দরবনে টঙ্কাবতী ইউনিয়নের একটি রাবার বাগান থেকে ৬ শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার রাত 11:30টার দিকে ইউনিয়নের হাতির ডেরা নামক এলাকার বাগান থেকে তাদের ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। অপহৃতরা হলেন নুরুল আফসার, আরাফাত, ইসমাইল, করিমুল্লাহ, রমিত ও সাকিব। তবে এ ঘটনায় সন্ত্রাসীরা কোনো মুক্তিপণ চেয়েছে কিনা তা এখনও জানা যায়নি। এর কয়েকদিন আগে সন্ত্রাসীরা ওই রাবার বাগানের মালিকের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এই অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। বান্দরবানের পুলিশ সুপার আব্দুর রহমান জানিয়েছেন, উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে বহুল আলোচিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল ১৬টি জেলার ১৫২টি আসনে আজ কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ চলছে। প্রথম ২ ঘণ্টার প্রায় ১৮% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূলের হ্যাট্রিক জয় নাকি বিজেপির পশ্চিমবঙ্গে ক্ষমতার গোড়াপত্তন, কোন দিকে পাল্লা ভারী তা নির্ধারণে রায় দিচ্ছেন ৩.৫ কোটি ভোটার। দ্বিতীয় দফায় বাকি ১৪২টি আসনে ভোট হবে ২৯ এপ্রিল। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে বিধানসভা নির্বাচনের আরো খবর জানাচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি কিংশুক চক্রবর্তী। বামপন্থীরা তারা ধর্মকে বাদ দিয়ে তারা রোজগারের কথা বলছে, বেকার চাকরির কথা বলছে। বামপন্থীদের ব্যাপারে বিজেপি এবং তৃণমূল প্রচন্ড সন্ধিহান হয়ে উঠেছে। এই জন্য যদি বামপন্থীরা সাড়া ফেলতে পারে তাহলে তৃণমূল এবং বিজেপি তাড়াতাড়ি স্থিতিতে লক্ষ্যে পৌঁছতে পারবে কিনা তাই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস। শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের শর্তের বিষয়ে ইরানের কাছ থেকে একটি সম্মিলিত প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় যুক্তরাষ্ট্র। তবে আলোচনার পথে তিন বাধার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে ইরানের সঙ্গে এখনও আলোচনা সম্ভব বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের অংশ হিসেবে ৩১টি জাহাজ ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আরও ৩০ দিনের জন্য বাড়িয়েছে ওয়াশিংটন। এবার ডাচ বাংলা ব্যাংক পাওয়ার্ড বাই রকেট কো স্পন্সর রকেট পে। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। এখন বিপর্যয় কাটানোর চেষ্টা করছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪৬ রান। এর আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় বলেই সাইফ হাসানের উইকেট তুলে নেন উইলিয়াম ওকোর্ক। দলের ৯ রানে তানজিদ হাসানকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করে ও রুর্ক। ব্যক্তিগত 18 রানে রুরকে তৃতীয় শিকার হন সৌম্য সরকার। নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস এখন দলের ব্যাটিং বিপর্যয় ঠেকানোর চেষ্টা করছেন। সিরিজে এখন ১-১ সমতা চলছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।